50 কোটি টাকার বিশাল পুরস্কারের ভিলাটি নেওয়ার জন্য মেয়েটি তার প্রতারক স্বামীকে না জানিয়ে যে ডিভোর্স পেপার জমা দেওয়ার কথা ছিল তা লুকিয়ে রেখে অন্য একজন ছেলেকে নতুন বর সাজিয়ে পুরস্কার নিতে যায়। মেইলি আর উঝুও তাদের সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করার পরে গ্রামে ফিরে যায়। উঝুও মেইলিকে তার অতীতের কথা বলে। তার বাবা মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তার দাদা তাকে ঘৃণা করত, কারণ তিনি মনে করতেন সে তার ছেলে আর পুত্রবধূর মৃত্যুর জন্য দায়ী। তার দাদা তার সাথে আর কখনো কথা বলেননি। অল্প বয়সে সে বিদেশে পড়াশোনা করতে যায়। মাধ্যমিক স্কুলে পড়ার সময় সে একবার মেইলিকে খুঁজতে ফিরে এসেছিল। মেইলির কিছু আফসোস শুনে সে উপহার রেখে চলে যায়। মেইলি বলে যে সে সময়ে তার মা সম্পূর্ণ কথাটা শেষ করতে পারেনি, কারণ মেইলি তাড়াতাড়ি চলে এসেছিল। তার মা শুধু তার বাবার খুব তাড়াতাড়ি চলে যাওয়া নিয়ে আফসোস করেছিল, কিন্তু উঝুওকে বাঁচানোর বা সাহায্য করার জন্য কখনো অনুশোচনা করেনি। উঝুও এই কথা শুনে বছরের পর বছর ধরে তার হৃদয়ে জমে থাকা অপরাধবোধ থেকে মুক্তি পায়। তারা দুজন নদীর ধারে হাঁটতে থাকে। মেইলি মনে করে যে ছোটবেলায় সে প্রায়ই তার বাবার সাথে এখানে আসত আর তার বাবা তাকে কাঁধে তুলে খেলতে পছন্দ করত। উঝুও এটা শুনে তার সামনে ঝুঁকে বসে তাকে পিঠে করে নিয়ে যেতে চায় আর প্রতিশ্রুতি দেয় যে সে সবসময় তার পাশে থাকবে। কথা শেষ না হতেই সে হঠাৎ ঘাসে পা জড়িয়ে মেইলিকে পিঠে নিয়ে মাটিতে পড়ে যায়। তারা দুজন আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু উঝুয়ের চোখে মেইলি তার চেয়েও বেশি উজ্জ্বল ছিল। সে তার ভেতরের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে আলতো করে তাকে কিস করে। সেই রাতে উঝুও তাদের বাড়িতে রাত কাটায়। ঘুমাতে যাওয়ার আগে মেইলি উঝুয়ের কাছ থেকে তাকে তার রুমে যাওয়ার জন্য একটি মেসেজ পায়। সে মনে করে যে উঝুও তার সাথে অন্তরঙ্গ হতে চায়, তাই সে দ্রুত পায়ে হেঁটে যায়। গিয়ে দেখে যে রুমে একটি পোকা ঢুকেছে। উঝুও শুধু তাকে পোকাটি ধরতে সাহায্য করার জন্য ডেকেছিল। সে পোকাটি ধরে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। এই সুযোগে উঝুও তাকে জড়িয়ে ধরে আর তাকে সুপার হিরো বলে প্রশংসা করে। যখন তারা দুজন মিষ্টিভাবে ঘনিষ্ঠ হচ্ছিল, তখন মেইলির মা মেইলি উঝুয়ের জন্য মশা তাড়ানোর ধূপ দিতে এসে দরজায় টোকা দেয়। মেইলি ভয় পেয়ে কম্বলের নিচে লুকিয়ে যায়। উঝুও তাকে একপাশে ধরে মায়ের দৃষ্টি আড়াল করে আর ঘুমানোর ভান করে। দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনে মেইলি চুপি চুপি মাথা বের করে। উঝুয়ের মন তার এই মিষ্টি রূপে গলে যায়। সে বলে যে তার মা এখনো যায়নি, তাই তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মেইলি বুঝতে পারে যে উঝুও তাকে ভয়ে দেখাচ্ছে, তাই সে হেসে তাকেও কম্বলের নিচে ঢুকিয়ে নেয়। তারা দুজন ঘনিষ্ঠভাবে হাসাহাসি করে। পরের দিন সকালে মেইলির মা বিশেষত জামাইয়ের জন্য মুরগির স্যুপ তৈরি করে। তিনি আগের রাতেই তাদের দুজনকে আলিঙ্গন করতে দেখেছিল আর তাদের সম্পর্ক সম্পর্কে জানতে পেরেছিল। তিনি বিশেষভাবে উঝুকে মনে করিয়ে দেন যে মেইলি একজন ডিভোর্সি আর আশা করে যে উঝুও আর তার পরিবার মেইলির অতীত নিয়ে কিছু মনে করবে না। উঝুও আন্তরিকভাবে আশ্বাস দেয় যে মেইলি অতীতে বিয়ে করেছিল কিনা তাতে তার কোনো যায় আসে না। উপরন্তু তার দাদি মানুষ চিন্ত খুব ভালো এবং মেইলির মধ্যে উজ্জ্বল দিকগুলো অবশ্যই তিনি দেখতে পাবে আর তাকে পছন্দ করবে। মেইলির মা তার কথা শুনে এই জামাইয়ের উপর খুব সন্তুষ্ট হন আর তাদের সম্পর্ককে মেনে নেন। উঝুও মেয়ে ও মায়ের সাথে মেইলির বাবার কবর দেখতে যায়। 10 বছর পরে সে অবশেষে মেইলির বাবাকে সেই বছরের জীবন বাঁচানোর জন্য সামনাসামনি ধন্যবাদ জানানোর সুযোগ পায়। মেইলি আবেগাপ্লুত হয়ে বলে যে তাদের দুজনের ভাগ্য নির্ধারণ করা ছিল আর মেইলির বাবাই সেই সংযোগ স্থাপনকারী ব্যক্তি ছিল। মেইলি মনস্থির করে যে সে ফিরে গিয়ে সমস্ত লুকানো সত্য বলে দেবে। তাদের দুজনের পুরস্কার পাওয়ার জন্য স্বামী স্ত্রী সাজার বিষয়টি, এমনকি যদি বাড়িটি ফিরিয়ে নেওয়া হয় বা তাকে মামলার মুখোমুখি হতে হয়, তবুও সে সাহসের সাথে উঝুয়ের পাশে দাঁড়াবে আর উঝুয়ের পরিবারের মুখোমুখি হবে। উঝুও তাকে আলিঙ্গন করে আর এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়। সে প্রতিশ্রুতি দেয় যে মেইলি যাই বেছে নিক না কেন সে তার পাশে থাকবে, তাকে ছেড়ে যাবে না চিরদিনের জন্য। তারা দুজন শহরে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। মেইলির মা তাদের ভাগ করে নেওয়ার জন্য অনেক ছোট ছোট পদ রান্না করে দেন। মেইলি তার মায়ের হাত থেকে খাবারের বাক্স নিতে যাচ্ছিল। সে উচ্চতায় কম হওয়ায় উঝুও পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আর সহজে উপরের বাক্সটি নামিয়ে দেয়। মেইলির মা এই দৃশ্য দেখে তাৎক্ষণিকভাবে তাদের সাহায্য করার জন্য নেমে পড়ে। তিনি তাদের সব বাক্স নামাতে বলে আর তারপর সেতনে সরে গিয়ে তাদের একা থাকার সুযোগ করে দেন। শহরে ফেরার পর উঝুও মেইলিকে একটি ফার্নিচার শোরুমে নিয়ে আসে। সে দেখেছে যে মেইলির বাড়ির ক্যাবিনেটগুলো পুরনো, তাই সে মেইলিকে একটি নতুন সেট উপহার দিতে চায়। মেইলি চায় না যে সে এত খরচ করুক। উঝুও তার হাত ধরে তাকে এই
পরিবারের জন্য কিছু করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করে মেইলি তার আন্তরিকতা প্রত্যাখ্যান করতে না পেরে রাজি হয়ে যায়। তারা দুজন যখন জিনিসপত্র দেখছিল তখন তারা খেয়াল করেনি যে প্রাক্তন প্রেমিকের মা আর বোনও সেখানে আছে। তারা তাদের দুজনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে প্রাক্তন প্রেমিকের মা সাথে সাথে তাদের ছবি তুলে প্রাক্তন প্রেমিককে পাঠিয়ে দেয় আর সন্দেহ করে যে তাদের সম্পর্ক সাধারণ নয়। প্রাক্তন প্রেমিক মেইলিকে হারানোর ভয়ে দ্রুত উঝুয়ের অতীত সম্পর্কে জানতে শুরু করে। সে মেইলির সহকর্মীকে ফোন করে, কিন্তু সহকর্মী আগেই জানত যে মেইলি তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সে এই ধরনের জঘন্য লোককে পাত্তা দিতে চায় না আর সরাসরি ফোন কেটে দেয়। হতাশ প্রাক্তন প্রেমিক কঠোরভাবে চিন্তা করতে থাকে আর হঠাৎ মনে পড়ে যে সহকর্মী একবার বলেছিল মেইলি মিং জুন ট্যাংয়ের সাথে কাজ করছে। এই সময় মেইলি মিং জুন ট্যাংয়ের সাথে একটি মিটিংয়ে ছিল। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে উঝুও অধস্তনদের রিপোর্ট শোনার পরিবর্তে মেইলিয়ের দিকেই মনোযোগী ছিল। সে চুপি চুপি মেইলিকে মেসেজ করে বলে যে তাকে আজ বিশেষভাবে সুন্দর লাগছে। মেইলি মেসেজটি দেখেও উত্তর না দেওয়ায় সে আরেকটি মেসেজ করে তাকে কাজ শেষে একসাথে রাতের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। মেইলি একদিকে যেমন নার্ভাস ছিল তেমনি খুশিও ছিল। তার মুখে লালের আভা ছড়িয়ে পড়ে। সে ভয় পাচ্ছিল যে কেউ তাদের ব্যাপারটা ধরে ফেলবে। মিটিং শেষ হওয়ার পর উঝুও তাকে সিডিতে নিয়ে যায় আর আবেগের বসে তাকে কিস করে। এরপর সে অভিযোগ করে যে মেইলি তার দিকে মনোযোগ দেয়নি। মেইলি অভিযোগ করে যে এভাবে করলে মানুষ জেনে যাবে। আনা তাকে নির্দেশ দেয় যে কাজের সময় আর কখনো ফ্লার্ট না করতে। এই দুজন প্রেমে মগ্ন মানুষ জানতি না যে সেই জঘন্য প্রাক্তন প্রেমিক ইতিমধ্যেই মিং জুন ট্যাংয়ে এসে পড়েছে। সে তথাকথিত একটি অভিযোগপত্র নিয়ে এসে উঝুয়ের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করে আর মিং জুন ট্যাংকে উঝুকে বরখাস্ত করতে বলে। তবে নিরাপত্তা কর্মীরা তাকে মিথ্যা অজুহাত খুঁজছে বলে বুঝতে পারে। আনো নির্দয়ভাবে তাকে বের করে দেয়। চালাক প্রাক্তন প্রেমিক হাল ছাড়ে না। সে পার্কিং লট দিয়ে চুপি চুপি ঢোকার সিদ্ধান্ত নেয়। সে উঝুকে ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু লিফটের জন্য অপেক্ষা করার সময় সে অপ্রত্যাশিতভাবে দুজন কর্মচারীর আলোচনা শুনতে পায়। তারা বলছিল যে উঝুও আর তার চাচাতো ভাই একজন হল প্রেসিডেন্টের নাতি আর অন্যজন হলেন প্রেসিডেন্টের নাতনি। ভবিষ্যতে উত্তরাধিকারী নিয়ে তাদের মধ্যে বড় ধরনের লড়াই হবে। উঝুয়ের আসল পরিচয় জানতে পেরে প্রাক্তন প্রেমিক বজ্রাহত হয়। সে বুঝতে পারে যে কোনো দিক থেকেই সে উঝুয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। সে দুঃখ পেয়ে কেটিভিতে গিয়ে কষ্টের গান গায় আর কেঁদে অনুশোচনা করে যে কেন সে মেইলির সাথে ডিভোর্স নিয়েছিল। মেইলি তার সমস্ত কাজ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল। উঝুয়ের দাদি ইনজিয়াওয়ের সহকর্মীদের বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান। সহযোগী পক্ষ হিসাবে মেইলিও সেই আমন্ত্রিতদের মধ্যে ছিল। তার মনে নতুন বুঝের শাশুড়িকে দেখতে যাওয়ার মতো এক ধরনের ভয় কাজ করছিল। সে ভয় পাচ্ছিল যে কোনো ভুল করে বসলে তার দাদি তাকে অপছন্দ করবে। উঝুও তাকে চিন্তা মুক্ত থাকতে বলে, যেন এটা শুধুমাত্র পরিবারের সাথে দেখা করার একটি মহড়া। রাতের খাবারের দিন মেইলি খুব সতর্ক ছিল, কথা বলার আর আচরণে বিশেষ মনোযোগ দিচ্ছিল। কিন্তু দাদি খাবারের টেবিলে কোম্পানির পরিচালনার নীতি নিয়ে কথা বলার সময় বলে যে মানুষ বা ব্যবসা যাই হোক না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তরিকতা। তিনি স্বার্থের জন্য অন্যকে প্রতারণা করে এমন মানুষকে সবচেয়ে বেশি ঘৃণা করে। দাদির প্রতিটি কথা মেইলিয়ের হৃদয়ে গেঁথে যায়। তার আর উঝুয়ের সম্পর্ক একটি স্বার্থের প্রতারণা থেকে শুরু হয়েছিল। যদি দাদি এটি জানতে পারে তবে তিনি অবশ্যই তাদের সম্পর্ক মেনে নেবে না। ভোজ শেষ হওয়ার পর মেইলি মিশ্র অনুভূতি নিয়ে সবার সাথে চলে যায়। দরজায় পৌঁছানোর পর দাদির স্বাস্থ্য পরীক্ষা করতে আসা জেন জিংয়ের সাথে তার দেখা হয়। দাদি জেন জিংকে নিজের নাতনির মতো স্নেহ করছেন দেখে তার মন তিক্ততায় ভরে যায়। তার সহকর্মীরা তখন গুঞ্জন করছিল যে দুটি পরিবার বংশগত বন্ধু আর তারা শুনেছে যে দাদি অধীর আগ্রহে চান উঝুও জেন জিংকে বিয়ে করুক। দাদি আসলেই জেন জিং আর উঝুও এর সম্পর্কের অগ্রগতি সম্পর্কে জানতে চান। জেন জিং ইতিমধ্যে জানত যে উঝুও মেইলিকে পছন্দ করে। সে এমন খারাপ মেয়ে হতে চায় না যে অন্যের সম্পর্ক ভেঙে দেয়। তাই সে তার মনের দুঃখ লুকিয়ে রেখে দাদিকে বলে যে সে আর উঝুও প্রেমিক প্রেমিকা হিসাবে মানানসই নয়, তারা শুধু ভাই বোন হিসেবেই ভালো। এই সম্পর্কের বাইরের মানুষ হওয়া সত্ত্বেও প্রাক্তন প্রেমিকের জেন জিংয়ের মতো কোনো উপলব্ধি ছিল না। আঘাত পেয়ে সে বাড়িতে শুজে গোপনে মন খারাপ করতে থাকে। তার মা তাকে হাসপাতালের বিল পরিশোধের প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেয়। সে অনিচ্ছায় বাড়ি থেকে বের হয়। প্রক্রিয়া শেষ করার পর তার হঠাৎ মনে পড়ে যে মেইলি তার জন্য একটি বীমা কিনছিল। সে ইন্স্যুরেন্স কোম্পানিতে
ফোন করে জানতে পারে যে সে নিজেই ইন্স্যুরেন্স এর জন্য গ্রহীতা, কিন্তু প্রিমিয়াম প্রদানকারী এবং সুবিধাভোগী উভয়ই মেইলি কর্মীর মনে করিয়ে দেওয়া। আর পর তার মনে পড়ে যে মেইলি প্রথমে তাকে প্রিমিয়াম দিতে বলেছিল, আর তার কাজ স্থিতিশীল হলে সে নিজেই প্রিমিয়াম দেবে আর সুবিধাভোগীও তাকে করে দেবে। এই কথা মনে করে সে ডিভোর্সের অজুহাতে সুবিধাভোগী পরিবর্তন করতে চায়। ইন্স্যুরেন্স কোম্পানি তাকে মনে করিয়ে দেয় যে তাকে ডিভোর্সের তারিখ সহ বিবাহ সম্পর্কের প্রমাণপত্র দিতে হবে। মেইলি তখনও বুঝতে পারেনি যে তার এত কষ্টে লুকানো ডিভোর্স পেপার জমা না দেওয়ার গোপনীয়তা প্রকাশিত হতে চলেছে। সে উঝুয়ের কাছ থেকে ফোন পায় আর জানতে পারে যে উঝুও তার বাড়িতে আসছে। সে খুশি মনে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই কলিং বেল বেজে ওঠে। সে উত্তেজিত হয়ে দরজা খোলে, কিন্তু দেখে যে দরজার বাইরে তার প্রাক্তন প্রেমিক দাঁড়িয়ে আছে। সে বিরক্তি নিয়ে তাকে তাড়াতাড়ি চলে যেতে বলে। এখানেই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।